ওভারটেক করলে তোমার লাইসেন্স ক্যান্সেল। নেই ভাই, উঠে যাক, আমাকে এই দেশে উঠ দেখলে মনে হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি আর কমো, তোমার মতো ড্রাইভারের আমার কিছু করার নেই, বুঝছো ভাই? কিছু করার নাই গাইস, মানে এখন আজকে আমি মাইনকাজের ভিতরে আছি ড্রাইভিং করতে লইয়া। মানে আমার সামনে লোক আমার কাকায় ওস্তাদ, মানে এমন একটা অবস্থা হ্যাঁ আমার মানে আমার সামনে আছে, মানে একটা আনো দেয় না। আর আমিও তো মানে সময় দেখি আমি আর ওভারটেক করতে পারতেছি না। মানে গাড়ি চালালে কত দেখেন আপনারা, 40 টানো গাড়ি দেখেন, মানে যে প্যারেডো কোম্পানি যে গাড়ি, দামি গাড়ি দিয়েছে কত চলতেছে, 40-42 চলতেছে। মানে গাড়িও চালায় না, আর হেরো ওভারটেক করতে পারতেছি না। মানে কিছু করার নাই, পরিস্থিতির শিকার আমরা। মানে আমি আপনাদের এমনি গাড়ি চালাতে না, আপনার অনুভূতিটা কিরকম? আমার অনুভূতি খুবই বিরক্তজনক। মোবাইলটা ধরেন না, আমার অনুভূতি খুবই বিরক্তজনক, কারণ এরকম মুখমাফি সাহেব আমি দেখি না। আর আমি হইলে জীবনে এরকম ভাবে আমি গাড়ি চালাতাম না। হ্যাঁ, দুজনই মুখমাফি সাহেব, হাদা সাকির, হাদা নগর সাকির মুখমাফি, হাদা কাবির মুখমাফি সাহেব। তো কিছু করার নাই, আমি তো মানে পরিস্থিতি শিকার হয়েছে। মানে যেমনি গাড়ি চালাতেছে, যাওয়ার সময় পিছে একটা ট্যাঙ্কার আসলো, মানে এই বেটা খুব বিপদ আসলো। আমরা তো চালাতে আমরা জানি, মানে এই বেটা খুবই বিপদ আসলো। বেটা আমি ওভারটেক করতে পারতেছে না, দামি গাড়ি ওভারটেক করার সিস্টেম না। আমি যদি আপনি গাড়ি চালাইতাম তাহলে মনে করো আমি ঘুমাই যেতাম গা, কিছু করার নাই। মানে এমন একটা অবস্থা, মানে চাইলে ওভারটেক করতে পারি, কিন্তু এটা অপমান ওভারটেক করতে পারতেছি না। না, তাহলে তো তোমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবো গা। ওভারটেক করলে তোমার লাইসেন্স ক্যান্সেল। নেই ভাই, আমি দিই সবচেয়ে বেশি বিপদ আছে না আপনি। আমি তো এই যে লগে বই আছি যে, আমি পুরা ঘুমায়া পরে টেনশনে আছি যে এরা কবে যাইবো জায়গা মতো। এই যে যেমন গাড়ি চলে না, রিস্কা হয়তো জোরে চলে আমাকে দেশে। আমি ভাই এরকম একটা প্যারার ভিতরে আছি বর্তমানে, যা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। কারণ কি জানেন, এই যে একজন ড্রাইভার, হ্যাঁ গাড়ি 40-30 টানতেছে, বুঝছেন? আমার এইসব রোডের ভিতরে দেন, আর হ্যার ওস্তাদ হলো সামনে, হ্যাঁ ওস্তাদের ওভারটেকও করতে পারতেছে না। আমি কি করবো? আমি তো এখানে বয়া বয়া পুরো বিরক্ত লগে থাকা। আর গাড়ি আমিও নিতে পারতাছি না, কারণ এমনি গাড়ি চালাইলে ভাই পুরা ঘুমায় যাবো গা, বুঝছেন? এই হলো অবস্থা আমাকে। মানে আমরা পুরা মাইন্ড কাশিপার ভিতরে আছি। আর এই যে হলো সায়েক মুখমাফি, কিছু করে না, কিছু মুখমাফি না, মুখমাফি না, মুখমাফি আদা মুদির, কবির মুদির মুখমাফি। আর এরা এই সময় যে পাজারো গাড়ি, হ্যাঁ প্রাইভেট গাড়ি চালায় 40, এরা প্রাইভেট গাড়ি চালায় 40-এ। ওই দেখেন একবারে থামাই লাইছে ড্রাইভার, দেখেন কিছু করার নাই রোডের ভিতরে। উঠ দেখা যাক না, উঠ দেখলে গাড়ি থামাইতে হবে, ঠিক আছে। দেখেন গাইস কতগুলা উঠ, আর আমরা উঠ দেখে আমি গাড়ি থামায় ফেলাইছি, ঠিক আছে। এই দেখেন উঠ খুবই করা, খুব মানে করা। একটু আর এরকম হইলে উঠ রাস্তায় খাড়া থাকলো, আমরা মনে করেন একটু দেখান যে উঠ রাস্তায় খাড়া থাকলো, মনে করেন যে আমরা থাইমা থাকতে না। এই সাইকেল লাগাইলে মনে করেন যে ঘুমায় পড়বো, এটা নিচ্ছি। হ্যাঁ, তা আমাকে একলা একলা আইতে হবে। আমরা কালকে একলা একলা আইছি, তা আমরা মানে হেলগা টিপ মারলে আমরা দিনে মারবো 3টা, আর আমরা একলা 5টা মারতে পারবো। এই তো কালকে আমরা এতক্ষণে 2টা টিপ মারছি, আর এখন আজকে এক টিপ মারতে যা মনে করেন যে সকালে বাইরে আইছি 8টায়, এখন বাজে কয়টা? 11:40 বাজে এখন। তা মনে করেন এখনো যাইতে যাইতে আরো আধা ঘন্টার উপরে লাগবো। আর এতক্ষণে আমরা যদি আইতাম 2টা টিপ মারতাম। আর মোস্তাদের লইছি, মনে করেন চলেও না, থামেও না, হ্যাঁ। আর আমরা ওভারটেক করলে মনে করেন আমাকে চাকরি থাকবো না। আমরা যদি ওভারটেক করতে মনে করেন আমরা খুব বিরক্তজনক অবস্থায় আছি, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। আমাকে হলো স্বামী বিদেশ, এরকম একটা অবস্থায় আছে আমরা। আজকের ভিডিও পর্যন্ত আমরা রাখা দিই, তবে পরে ইনশাআল্লাহ আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ। আর এই সাইকেলটার লেগে একটু ভালো করে দোয়া করেন। চাকরি লইছে নতুন ড্রাইভার, যাতে সুন্দর করে গাড়ি গুড়ি চালাইতে পারে, ঠিক আছে। আর হ্যাঁ মনে করেন আমার কিছুটা ওস্তাদ মানে, কারণ হ্যাঁ আমি একদিনও লাগে গাড়ি বেশি চালাই, ওস্তাদ মানে আমার কিছুটা। অবশ্যই। যাক ঠিক আছে, আলহামদুলিল্লাহ, রাখি গাইস।